হ্যালো ফ্রেন্ডস, আমি ফাহিম অ্যান্ড ওয়েলকাম টু প্রোগ্রামিং কিট। লাস্ট 3টি ভিডিও ধরে আমরা নোটিফিকেশন ক্রিয়েট করে আসছি এবং 3টি ভিডিওতে আমাদের কমন যে একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে নোটিফিকেশন সেন্ডের সময় আমাদের মেইলটা যে সেন্ড হচ্ছে ওই সময় টাইম নিচ্ছে, অর্থাৎ আমাদের ইউজারকে প্রত্যেকটা মেইল সেন্ড হওয়ার জন্য নিম্নপক্ষে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড করে টাইম ওয়েট করতে হচ্ছে। ওকে, আমরা এই ভিডিওতে কিউই দ্বারা এই টাইমটা রিডিউস করা বা কমানোর চেষ্টা করবো। চলুন শুরু করা যায়। ওকে, প্রথমে আমরা একটু দেখে নিই যে কিউই কি এবং আমরা নোটিফিকেশনের সাথে কিভাবে ইউজ করবো এবং কিভাবে কাজ করে কিউই। ওকে, মূলত কিউই যেভাবে কাজ করে আমরা এটা একটু প্রথমে দেখে নিই। মূলত আমরা যখনই একটা পোস্ট পাবলিশ করতেছি তখন হচ্ছে কি আমাদের যত সাবস্ক্রাইবার আছে প্রত্যেক সাবস্ক্রাইবারকে নোটিফিকেশন সেন্ড হচ্ছে। বর্তমানে আমরা যেভাবে করেছি এটা হচ্ছে নর্মালি পেজ রিলোডের সাথে সাথে মানে কারেন্ট পেজে থাকতে থাকতেই সবগুলো মেল সেন্ড হচ্ছে। কিন্তু যদি আমরা কিউই ইউজ করি তখন কি হবে? তখন যেটা হবে, আমাদের মাইস্কুল ক্লায়েন্ট যদি ওপেন করি, এখানে এরকম যে মাইগ্রেশন আছে এরকম আরেকটি টেবিল থাকবে জব, এবং ওই জব টেবিলের মধ্যে আমাদের কোন ইউজারকে কোন নোটিফিকেশনটা সেন্ড হবে ওইগুলো জাস্ট একটা লিস্ট করে রাখবে। এরপর এখান থেকে মানে কারেন্ট রিলোডে সেন্ড না হয়ে ধীরে ধীরে ওই জব টেবিল থেকে নিয়ে আমাদের কিউই ওয়ার্কারের মাধ্যমে একটা একটা করে নোটিফিকেশন সেন্ড করবে আলাদাভাবে। সো আমাদের ইউজারকে এখানে ওয়েট করতে হচ্ছে না। ওকে, তো আমাদের নোটিফিকেশনের সাথে কিভাবে আমরা কিউই ইউজ করবো সেজন্য আমরা যদি এখানে লক্ষ্য করি, নোটিফিকেশন সেকশনে যদি আসি আমাদের লারাভেল ডকুমেন্টেশনে, এখানে লক্ষ্য করবেন আপনারা কিউই নোটিফিকেশন নামে একটা অপশন আছে, কিউইং নোটিফিকেশন। এখানে যদি ক্লিক করি দেন আমাদের পরে ইনস্ট্রাকশন শো করতেছে যে আমাদের নোটিফিকেশনকে কিউই করতে হলে আমাদের কি করতে হবে। প্রথমে আমাদের দেওয়া আছে বিফোর কিউইং নোটিফিকেশন ইউ শুড কনফিগার ইউর কিউই অ্যান্ড সার্ভিস ওয়ার্কার। সো আমাদের কিউই যদি আমাদের নোটিফিকেশনের সাথে ইউজ করতে হয় প্রথমে আমাদের কিউই কনফিগার করতে হবে। সো কিউই কনফিগার করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের জাস্ট এখানে আসে আমাদের যদি ডকুমেন্টেশন এসে যদি সার্চ দেন জাস্ট কিউই লিখে দেন আপনারা এটা এই সেকশনে পেয়ে যাবেন এবং বিস্তারিত এখান থেকে দেখে নেবেন। আমি জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করতেছি। সো আমাদের কিউই কনফিগারের জন্য প্রথমে আমরা যেটা বললাম জবস টেবিল থাকবে, সো একটা টেবিল লাগবে। সো মাইগ্রেশন আমাদের ম্যানুয়ালি ক্রিয়েট করার দরকার নেই, এটা কমান্ড আছে পিএস পার্টিশন কিউই টেবিল, এটা এই কমান্ডটা প্রেস করলে বা আমাদের টার্মিনালে দিলে অটোমেটিক্যালি আমাদের জব মাইগ্রেশন ক্রিয়েট হয়ে যাবে। সো আমাদের সেটার জন্য যেটা করতে হবে, জাস্ট কমান্ডটা কপি করে এখানে পেস্ট করলাম, পিএসপি আর্টিসান কিউই টেবিল। এই কমান্ডটা দেওয়ার সাথে সাথে কি হবে, মাইগ্রেশন ক্রিয়েটেড সাকসেসফুলি, একটা জবস টেবিল নামে একটা মাইগ্রেশন ক্রিয়েট হবে। চলুন আমরা একটু দেখে আসি। ওকে, আমরা যদি আমার ডাটাবেস টেবিলে যাই, ডাটাবেস টেবিল দেন মাইগ্রেশন নট টেবিল ফোল্ডার, এরপর নতুন একটা মাইগ্রেশন আছে ক্রিয়েট জবস টেবিল। এটা যদি ওপেন করি এখানে আপনারা দেখতে পাবেন যে স্ট্রিং কিউই, পেলোড, অ্যাটেম্পস, কতবার অ্যাটেম্প হচ্ছে এবং রিসার্ভ রেট, অ্যাড অ্যাভেলেবল, অ্যাড ক্রিয়েটেড, অর্থাৎ কি জবস টেবিলের যে ফিল্ডগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু নতুন মাইগ্রেশন ক্রিয়েট হয়েছে এটা আমাদের ডাটাবেসের সাথে কানেক্ট করার জন্য আমাদের মাইগ্রেট করতে হবে। সো পিএসপি আর্টিসান মাইগ্রেট। ওকে, আমাদের নতুন টেবিল যেটা আমরা ক্রিয়েট করলাম অটোমেটিক্যালি এটা মাইগ্রেট হয়ে গেল। ওকে, এরপর আমাদের মাইগ্রেট করার পর আমাদের আরেকটা জিনিস করতে হবে, আমাদের কিউই ড্রাইভার চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমরা যদি আমাদের এখানে আসি এবং আমাদের যদি কনফিগ ফোল্ডার ওপেন করি, কনফিগ ফোল্ডারের ভিতরে একটা ফাইল আছে কিউই ডট পিএসপি, এটা যদি আমরা ওপেন করি এখানে আপনারা দেখবেন কিউই ডিফল্ট যে ড্রাইভার আছে ডট ইনভি ফাইল থেকে আসতেছে কিউই ড্রাইভার এবং ডিফল্ট আছে সিঙ্ক। সিঙ্ক হলে কি হবে, সিঙ্ক মূলত হলে ডাটাবেজে স্টোর করবে না, কারেন্ট রিলোড পেজেই আমাদের ইমেলগুলো সেন্ড করবে। আমরা চাচ্ছি না আমাদের ইমেলগুলো আগে ইনস্ট্রাকশন ডাটাবেজে জমা হোক এবং কিউই ওয়ার্কারের মাধ্যমে ব্যাকএন্ড থেকে ধীরে ধীরে ওগুলো সেন্ড হোক যাতে ইউজার এক্সপিরিয়েন্সে কোনো ব্যাঘাত না ঘটে। তো সেই জন্য আমাদের কিউই ড্রাইভার চেঞ্জ করতে হবে। ড্রাইভার চেঞ্জ করার জন্য যেটা করবো আমরা এই মানে কনফিগ ফোল্ডারের কিউই অ্যাপ ফোল্ডার থেকে এই ফাইল থেকেও চেঞ্জ করা যায়। আমরা একটু দেখে নেই, কিউ ডট পিএসপি এখান থেকে আপনারা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারেন, কিন্তু আমি এখান থেকে মানে বেস্ট প্র্যাকটিস যেটা এখান থেকে চেঞ্জ করা উচিত না, যেহেতু এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন ডট ইএনভি ফাইল থেকে আসতেছে। সো আমরা যদি মানে নর্মালি ডট ইএনভি ফাইল এডিট করি দেন ওখান থেকে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্য আমাদের ডট ইএনভি ফাইল ওপেন করি এবং যেটা আছে কিউই ড্রাইভার এখানে আপাতত সিঙ্ক আছে। সো আমি এটা চেঞ্জ করে জাস্ট দিব ডেটাবেস। ডেটাবেস এখন যদি মনে করেন যে কিউই ড্রাইভার ডেটাবেস আছে, এটা আমরা কিভাবে বুঝলাম? সো এটা বোঝার জন্য যেটা করবেন, কনফিগ ফোল্ডারে যাবেন এবং কিউই ডট ব্লেড, কিউই পিএসপি সরি নট ব্লেড, এবং এখান থেকে যদি স্ক্রল করে নিচে আসি এই যে কানেকশন অ্যারের ভিতরে আপনারা দেখবেন এখানে সিঙ্ক ড্রাইভার আছে, দেন ডাটাবেস ড্রাইভার আছে, দেন মানে রেডিয়াস, আরো অনেক ড্রাইভার আছে যেগুলো নিয়ে আমরা আপাতত কাজ করবো না। আপাতত শুধুমাত্র আমরা ডাটাবেস নিয়ে কাজ করবো, সেই জন্য আমরা ডট ইএনভি ফাইলে জাস্ট ডাটাবেস ডিফাইন করে দিলাম। ওকে ওকে, আমাদের কিউই মানে কনফিগার শেষ। এরপর আমাদের যেটা বলা হয়েছে এখান থেকে নোটিফিকেশন এরিয়া আমাদের সার্ভিস ওয়ার্কার রান করতে হবে। ওকে, সার্ভিস ওয়ার্কারটা কি আমরা একটু দেখে নিই। সার্ভিস ওয়ার্কার এটা হচ্ছে এটা পিএসপি আর্টিসান মানে পিএসপি আর্টিসান একটা কমান্ড, পিএসপি আর্টিসান কিউই ওয়ার্ক মানে এই টাইপের একটা কমান্ড আছে, যেটা হলে কি হবে আমাদের এই যে এখানে যদি আমি রিলোড দিই আমাদের জবস টেবিল দেখতে পারবো। হ্যাঁ, এই যে জবস টেবিল আমরা সার্ভিস ওয়ার্কার রেডি মানে স্টার্ট করলে পিএসপি পার্টিশন সার্ভ দিয়ে যেরকম সার্ভার স্টার্ট করি তেমন আমরা পিএসপি কিউই স্টার্ট দিয়ে আমাদের কিউই মানে ওয়ার্কার স্টার্ট করতে হয়। কিউই ওয়ার্কার স্টার্ট হলে যেটা করবে আমাদের জবস টেবিল থেকে নিবে
এখান থেকে কোনো জব যদি পেন্ডিং থাকে ডাটাবেসে, এটা ও সার্ভিস ওয়ার্কার নিবে এবং নিজে থেকে ওরা প্রসেস করে মেইলগুলো সেন্ড করবে, যে টাইপের মেইল হোক। শুধুমাত্র কিউই কিন্তু শুধুমাত্র নোটিফিকেশন না, আরো অন্যান্য কাজের জন্য ইউজ করা হয়। আমরা শুধুমাত্র নোটিফিকেশনের উপর আপাতত ফোকাস করতেছি। ওকে 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 আমাদের কিউই রানিং কিউই সার্ভিস ওয়ার্কার, আমাদের কিউই সার্ভিস ওয়ার্কার রান করতে হলে কি লাগবে? পিএইচপি অ্যাডিশন কিউই ওয়ার্ক এই কমান্ডটা দিতে হবে। জাস্ট আমি এটা কপি করে নিচ্ছি এবং আমাদের টার্মিনালে পেস্ট করে দিচ্ছি, পিএইচপি অ্যাডিশন কিউই ওয়ার্ক। এটা দিলে আপাতত কোনো কিছু শো করবে না, আমাদের সার্ভিস ওয়ার্কারটা ক্রিয়েট হয়ে গেছে, যেহেতু আমাদের মানে জব টেবিল ফাঁকা আছে সেজন্য এটা কোনো কিছু শো করতেছে না। সো এরপর কি করতে হবে? আমাদের এই উপরে যে রিকোয়ারমেন্ট ছিল নোটিফিকেশনের কিউই ইউজ করার জন্য, সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের যেটা করতে হবে, এই যে শুট কিউই অ্যাড করতে হবে, অর্থাৎ কিউইএবল অ্যাড করতে হবে এবং শুট কিউই অ্যাড করতে হবে। ওকে ওকে লারাভেলের সবচেয়ে গুরুত্ব ফিচার যেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম, যে লারাভেল অটোমেটিকলি সবকিছু আমাদের কনফিগার করে নেয়, কারণ লারাভেল বুঝতেই পারতেছে যে আমরা নোটিফিকেশন ইউজ করবো, দেন আমাদের কিউই প্রয়োজন পড়তে পারে। সেজন্য আমাদের মানে অটোমেটিকলি বাই ডিফল্ট লারাভেল এই কাজগুলো সবকিছু করে রাখে, আমাদের শুধুমাত্র ইমপ্লিমেন্ট করতে হবে। সো ইমপ্লিমেন্ট করার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের নোটিফিকেশন গুলো ওপেন করতে হবে। অর্থাৎ নোটিফিকেশন কোথায় আছে? অ্যাপ ফোল্ডারের ভিতরে, নোটিফিকেশন ফোল্ডারের ভিতরে। নোটিফিকেশন ফোল্ডারের ভিতরে তিনটি নোটিফিকেশন আছে, একটা হচ্ছে অথর পোস্ট অ্যাপ্রুভ, নিউ পোস্ট, নিউ অথর পোস্ট এবং নিউ পোস্ট নোটিফাই। সো আমি একটা একটা করে তিনটি নোটিফিকেশন ওপেন করবো এবং এগুলো কিউইএবল করবো। এবার যদি আমি মানে উপরে কিউই মানে ইউজ সেকশনটা ওপেন করি, সেখানে আপনারা দেখবেন অটোমেটিকলি নোটিফিকেশন আছে এবং অটোমেটিকলি এই যে শুট কিউই এটা ইউজ করা আছে উপরে, এবং এখানে ইউজ কিউইএবলও করা আছে, আমাদের কোনো কিছুই করতে হবে না। সো আমরা যদি এখানে দেখি আমাদের এই দুটো বাদে আর কি করতে হবে? ওকে আমাদের এখানে দেখতে পাবেন মানে শুট কিউই উপরে ইউজ করতে হবে এবং এটা কিউইএবল করতে হবে, এবং সাথে সাথে ইমপ্লিমেন্ট শুট কিউই করতে হবে। তো শুধুমাত্র আমাদের যেটা করতে হবে ইমপ্লিমেন্ট করতে হবে, বাকি সবকিছুই করা আছে। সো ইমপ্লিমেন্ট শুট কিউই, আমাদের জাস্ট এই কাজটুকু করতে হবে, আর কোনো কিছুই না। নোটিফিকেশন, নতুন নোটিফিকেশন ক্রিয়েট করার পর যদি আপনারা একটা নোটিফিকেশনের সাথে কিউই ইউজ করতে চান, শুধুমাত্র আমাদের এই লাইনটুকু অ্যাড করতে হবে, বাকি সব অটোমেটিকলি করা আছে। সো এরপর আমাদের নিউ অথর পোস্টে যাব এবং এখান থেকে জাস্ট ইমপ্লিমেন্ট শুট কিউই এবং নিউ পোস্ট, বাকি যেটা আছে এটাও সেম ভাবে আমরা জাস্ট ইমপ্লিমেন্ট শুট কিউই। ওকে এবার যদি আমরা মেইল সেন্ড করি বা নোটিফিকেশন সেন্ড করার চেষ্টা করি আমাদের মানে অ্যাপ্লিকেশন থেকে, দেন অটোমেটিকলি এটা কিউই হয়ে যাবে, আমাদের এটা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। সো এরপর আমরা যেটা করব, প্রথমে আমরা নতুন একটি পোস্ট ক্রিয়েট করব। সো নতুন পোস্ট ক্রিয়েট করলে যেটা হবে, আমাদের নতুন যেহেতু অ্যাডমিন হিসেবে লগ ইন করা আছে, আমি নতুন পোস্ট ক্রিয়েট করলে সাথে সাথে এই সাবস্ক্রাইবার যে দুজন আছে এই দুজনকে মানে মেইল সেন্ড হবে। সো আমি এখানে মেইল ট্র্যাপ ওপেন করে রাখছি, মেইল ট্র্যাপ এবং পোস্ট ক্রিয়েট নিউ পোস্ট। ওকে এখানে আমাদের একটা টাইটেল দিতে হবে কিউইস, এবং এখান থেকে যে কোনো একটা জাস্ট আপাতত আমি এটা থাম্বনেইল ইউজ করলাম, ক্যাটাগরি ট্যাগ, এবং এখানে আপাতত দামি ডেটা দিয়ে রাখলে কোনো সমস্যা নাই। এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সার্ভিস ওয়ার্কারটাও লক্ষ্য রাখতে হবে এবং আমাদের জবস টেবিলও লক্ষ্য রাখতে হবে, কারণ জবস ফার্স্টে আমাদের এখানে সাবমিট করার সাথে সাথে জবস টেবিলে যাবে এবং ওখান থেকে সার্ভিস ওয়ার্কার রান হবে। সো আমাদের মেইল ট্র্যাপ এখানে এসে গেছে, আমি জাস্ট আমাদের ইনবক্সটা ওপেন করে নিই। ওকে রেডি। এবার যদি এখানে সাবমিট করি, এখানে আগের বারের মতো আর রিলোড হবে না, অর্থাৎ রিলোড ঠিকই হবে, জাস্ট ডাটাটা সেভ করবে এবং বের হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। আগের বারের মতো এখান থেকে মেইল সেন্ড হবে না, জাস্ট সাবমিট। এবং দেখতে পাচ্ছেন এখানে মানে দুইটা মেইল সেন্ড করার কথা, কিন্তু এখান থেকে ধাপ করে হয়ে গেছে, কোনো টাইম নেই নাই। এরপর আমি জবস টেবিলে যদি যাই, এখানে আপাতত একটা জবস আছে, এবং যদি আমার সার্ভিস ওয়ার্কার ওপেন করি, এখানে দেখতে পারবেন এই যে প্রসেসিং, আমাদের জবস টেবিল থেকে যে জবগুলো জমা হলো, আমরা যে দুটো নোটিফিকেশন সেন্ড করার কথা ছিল, এই যে একটা প্রসেসিং এই নিউ পোস্ট নোটিফাই, এবং আবারও প্রসেসিং নিউ পোস্ট নোটিফাই এবং প্রসেস নিউ পোস্ট নোটিফাই, কারণ আমাদের এই দুটো মেইলই এখানে সেন্ড হয়েছে, যে লক্ষ্য করুন আমাদের মেইল ট্র্যাপে দুটো মেইল আসতেছে। সো আমাদের যেটা হলো, আমাদের ইউজার এক্সপেরিয়েন্সটা একদম স্মুথ রইলো। আমরা যখন নতুন পোস্ট ক্রিয়েট করতেছি, যত মানে এখানে যদি 1000 সাবস্ক্রাইবারও থাকে, আমাদের এখানে নতুন পোস্ট ক্রিয়েট করার পর এডমিন বা অথরকে কোনো সময় এখানে ওয়েট করতে হবে না, জাস্ট ক্লিক মানে সাবমিটে ক্লিক করলে সাথে সাথে ডাটাবেজে সেভ হবে। জাস্ট কি জবস টেবিলের মধ্যে আমাদের কাকে মেইল সেন্ড করবে এবং কি নোটিফিকেশন সেন্ড হবে, জাস্ট এই ইনফরমেশন গুলো জবস টেবিলে জমা থাকবে, এবং জবস টেবিল জমা থাকার পর যখনই কিউই ওপেন হবে এখান থেকে করে নেবে। এখন প্রশ্ন রাখতে পারে, যদি আমাদের কিউই সার্ভিস ওয়ার্কার এখানে ওয়ার্কিং না থাকে, দেন কি হবে? চলুন আমরা ট্রাই করে দেখি। আমি জাস্ট সার্ভিস ওয়ার্কারটা আমি এখানে স্টপ করে দিচ্ছি, এবং এরপর আমরা কি করব, নতুন আরেকটা পোস্ট ক্রিয়েট করব। সো এরপর আমরা যেটা করব, আমার একটা পোস্ট মানে পেন্ডিং পোস্ট অ্যাপ্রুভ করে পোস্ট ক্রিয়েট করলে আমাদের নোটিফিকেশন সেন্ড হচ্ছে, এটা তো আমরা টেস্ট করলাম। সো আমরা এখানে আমাদের এডমিনের মানে অথর অনেকগুলো পোস্ট পেন্ডিং আছে, জাস্ট আমি যে কোনো একটা পোস্ট অ্যাপ্রুভ করে দেই। সো অ্যাপ্রুভ করে দিলে আমাদের নোটিফিকেশন সেন্ড হওয়ার কথা। ওকে আমাদের এটা দেখতে পাচ্ছি আমাদের সাকসেসফুলি অ্যাপ্রুভ। এবার যদি আমরা এখানে লক্ষ্য করি, আমাদের কোনো মেইল আসে নাই, কোনো মেইল আসে নাই, কারণ হচ্ছে আমাদের সার্ভিস ওয়ার্কার রানিং নেই।
এবং আমরা যদি আমাদের জবস টেবিলে লক্ষ্য করি, এখানে এই যে জবস গুলো আমাদের এখানে পেন্ডিং জমা আছে, কাকে সেন্ড করতে হবে এবং কি সেন্ড করতে হবে, আমাদের জবস গুলো এখানে জমা আছে। এবং যখনই আমাদের এখানে কিউই সার্ভিস ওয়ার্কার আমরা রান করব, তখন দেখবেন অটোমেটিকলি এই যে প্রসেসিং অথর পোস্ট অ্যাপ্রুভাল নিডেড, এই পোস্ট মানে নোটিফিকেশনটা প্রসেস হচ্ছে এবং অথরের পেন্ডিং পোস্ট অ্যাপ্রুভ করছি। তো সাথে সাথে আমাদের এখানে 3টি মেইল আছে, একটা হচ্ছে পোস্ট সাকসেসফুলি অ্যাপ্রুভ মেইল এবং নিউ পোস্ট মেইল, অর্থাৎ নিউ পোস্ট অ্যাভেলেবল ফর সাবস্ক্রাইবার এবং নিউ পোস্ট অ্যাভেলেবল ফর সাবস্ক্রাইবার, যেহেতু আমাদের 2জন পোস্ট আছে। সো আমাদের অ্যাপ্রুভ সিস্টেম কাজ করতেছে, অ্যাপ্রুভ সিস্টেমের নোটিফিকেশনে কাজ করতেছে। সো এখন প্রশ্ন থাকতে পারে, আমাদের এই অ্যাপ্লিকেশন হোস্ট করার পর কিউই সার্ভিস ওয়ার্কার কিভাবে রান করবেন। তো সেজন্য আমাদের কিউই সার্ভিসে মানে কিউই আসলে ছোট কোনো জিনিস না, এটা মূলত অনেক বড় একটা ফিচার লারাভেলের। আমরা কিউই নিয়ে আলাদা একটা মানে প্লেলিস্ট ক্রিয়েট করবো, যেখানে শুধুমাত্র আমরা কিউই নিয়ে কাজ করবো, কিভাবে কিউই নিয়ে কাজ করতে এবং অন্যান্য কাজের সাথে কিউই ইউজ করতে হয়, এবং মানে যখন আমরা সি প্যানেল বা আমাদের অ্যাপ্লিকেশন হোস্ট করব মানে রিয়েল সার্ভারে, তখন আমরা কিউই নিয়ে মানে কিউইটা কিভাবে কনফিগার করব, ওগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। সো আপাতত যারা কখনোই কিউই নিয়ে কাজ করে নাই, শুধু একটুকুই দিয়ে বুঝতে পারতেছেন কিউই পাওয়ার কতটা এবং আমাদের ইউজার এক্সপিরিয়েন্সটা কতটা ইজি করে দেয়। জাস্ট আমাদের হালকা একটু মানে লারাভেল ডিফল্ট ভাবে সবকিছু কনফিগার করা থাকে, আমরা একটু মডিফাই করে নিলে আমাদের এটা ইউজ করলে ইউজার হাজার হাজার মেইল সেন্ড হবে ব্যাকএন্ড থেকে আমাদের কিউই সার্ভিস ওয়ার্কার থেকে, কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স একটু মানে 1 সেকেন্ড পরিমাণও আমাদের এখানে ওয়েট করতে হচ্ছে না। ওকে গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।